আমাদের বৃহত্তর পরিসরে পরিকল্পনা বাংলাদেশে বিনিয়োগ বান্ধব একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা, যেখানে আমাদের নতুন একটা কোম্পানি রেজিস্ট্রেশন করার জন্য দুর্নীতি হবে না, অনেকগুলো ট্রেড লাইসেন্সের প্রয়োজন হবে না, লাইসেন্সের প্রয়োজন হবে না। আমরা স্ট্রিমলাইন একটা প্রসেসের মাধ্যমে ওয়ান স্টপ সলিউশন নিশ্চিত করতে চাই। বাংলাদেশে যত বিদেশি বিনিয়োগ আসবে, সেক্ষেত্রে অবশ্যই একটা মূল ভিত্তি হবে কর্মসংস্থান আমরা কিভাবে তৈরি করব। আমাদের বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনা যেমন প্রযোজ্য, একই সাথে শিল্প এবং ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত প্রতিটি ক্ষেত্রে কিভাবে আমরা আরো স্বচ্ছতা নিশ্চিত করতে পারি, কিভাবে ব্যবসার ক্ষেত্রে ট্যাক্সের ক্ষেত্রে সুযোগ সুবিধা বাড়াতে পারি, সেগুলো নিয়ে কাজ করছি। আমাদের মূল উদ্দেশ্য হবে প্রাতিষ্ঠানিক পর্যায়ে গার্মেন্টস সেক্টর এবং অপ্রাতিষ্ঠানিক পর্যায়ে এর সাথে রিলেটেড যে ইনফর্মাল ইকোনমি রয়েছে, সেখানেও কিভাবে আমরা আমাদের পলিসি ইন্টারভেনশনের মাধ্যমে আরো বেশি স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে পারি। অবশ্যই আমাদের তো এখানে রাজনৈতিক নেতৃত্ব রয়েছে, এত চৌকস নেতৃত্ব থাকার পরও কেন হবে না, আমাদের ইনশাআল্লাহ সবাই মিলে একসাথে কাজ করলে ওনাদের নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আবারও নতুন করে এখানে আমরা আমাদের গার্মেন্ট শিল্প, টেক্সটাইল শিল্প সামনের দিকে নিয়ে যাব। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। নারায়ণগঞ্জের যে টি শার্ট উৎপাদন হয়, বিশ্বের অধিকাংশ দেশে দেখা যায় সেটি চলছে। সুতরাং প্রাচ্যের ডান্ডি হয়তো করা সম্ভব না, ডান্ডি তো এখন আগের জায়গাতে নাই, তবে অবশ্যই নারায়ণগঞ্জকে আমরা একটা রোল মডেল হিসেবে সবাই গড়ে তুলতে পারবো। এক্ষেত্রে আবারও আমাদের যারা রাজনৈতিক নেতৃত্ব রয়েছে, ওনাদেরকে সাধুবাদ জানাতে হয় যে এই নারায়ণগঞ্জের কিন্তু মাঝখানে পরিচিত ছিল একটা অভয়ারণ্যে বিভিন্ন ধরনের অপকর্মের, এখানে সন্ত্রাস ছিল। তার বিপরীতে দাঁড়িয়ে কিন্তু আমাদের যারা সংসদ সদস্য মহোদয় রয়েছেন, প্রশাসক বৃন্দ রয়েছেন এবং বিএনপি বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব রয়েছেন, ওনারা কিন্তু নারায়ণগঞ্জের সুশাসন নিশ্চিত করেছেন, আইনের অনুশাসন নিশ্চিত করেছেন, মানবাধিকার এবং বাক স্বাধীনতা নিশ্চিত করেছেন। আমরা যেহেতু জনগণের ক্ষমতায়নের দল এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনা রয়েছে, আমাদের স্থানীয় পর্যায়ে যারা নেতৃত্বে রয়েছেন, সংসদে যারা প্রতিনিধিত্ব করেন, ওনারা জনগণের কথা বলবেন এবং জনগণের কল্যাণে কাজ করে যাবেন। তখন ইনশাআল্লাহ নারায়ণগঞ্জকে আমরা নতুন ভাবে ঢেলে সাজাতে পারবো, প্রাতিষ্ঠানিকভাবে, শিল্প কারখানার ক্ষেত্রে, শ্রমিকদের অধিকার নিশ্চিত করবার ক্ষেত্রে, এবং সবচেয়ে বড় কথা জবাবদিহিতার মাধ্যমে জনগণের ক্ষমতায়ন এবং জনকল্যাণের ক্ষেত্রে।